ফোন দেবো, আমার ফোন দিতে দিইনি, ঘরের ভিতরে আটকায় রাখছে। আমি কইছি যে মাগের কাছে ধরে দেওয়ার জন্য আমার মারছে, মায়ের ঘরের ভিতরে আটকায় রাখছে। কি একজনের বাড়ি আসে, তার জন্য সকালবেলা হচ্ছে দরজা খুলে সবাই পালাইছে। আসিয়া ঘটনার পুরো বিষয়টি নিয়ে যেন এখনো সন্দিহান বিশ্লেষকরা। পুরো ঘটনায় আসলে কি ঘটেছিল, কি স্বীকারোক্তি দিয়েছিল আসিয়ার বড় বোন হামিদা, আর এখন মেডিকেল রিপোর্ট দেখে কি তথ্য দিলেন দায়িত্বরত ডাক্তার। পুরো ঘটনায় যেন রীতিমতো গোলযোগ পাকিয়েই চলেছে। দিন শেষে এবার জানা গেল সেদিন রাতের ঘটে যাওয়া আসল ঘটনা। এতদিনে এ বিষয় নিয়ে মুখ খোলেননি হামিদা, কিন্তু ঘটনার 2 সপ্তাহ পরে এসে মেডিকেল রিপোর্ট নিয়ে দাবি করলেন তার বোন একা নয়, একই রাতে ধর্ষণের শিকার হয়েছেন হামিদা নিজেও। মেডিকেল রিপোর্ট অনুযায়ী হামিদার সঙ্গেও নির্মম নির্যাতন ঘটনা ঘটেছে। যদিও ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি এখন পর্যন্ত, তবে হামিদার গায়ে যে দাগের চিহ্নগুলি দেখা গেছে সেটা কোনো স্বাভাবিক অবস্থায় ঘটেনি। হামিদার ব্রেস্টের আশেপাশে যে আঁচড়গুলি কাটা হয়েছে সেটা শুধুমাত্র কোনো একজন ব্যক্তির কাজ নয় বলেও জানিয়েছেন ডাক্তার সুমি। আর তাতেই পুনরায় আবারও মুখ খুলেছেন হামিদা, যেখানে বোনের সঙ্গে যুক্ত করেছেন তার নিজের নামটিও। উল্লেখিত ঘটনায় হামিদার মা অবশ্য আগেই জানিয়েছিলেন যে সেদিন রাতেই হামিদার উপরে নির্যাতন চালিয়েছে নরপিশাচের দল, কিন্তু সেটা নিয়ে হামিদা ক্যামেরার সামনে তখন কিছু না বললেও এবার প্রমাণ হাতে নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন আসিয়ার সঙ্গে যেদিন এই ঘটনা ঘটে ঠিক ওই দিন রাতেই তাকে নির্যাতন করে ঘরের মধ্যেই আটকে রাখে হিটু শেখের পরিবার। আর তারই একটা মুহূর্তে আসিয়া বলে ওঠে এসব ঘটনা সে বাড়ি গিয়ে বলে দেবে। আর সেই এক কথায় নিজের বিপদ চাপে গিয়ে তার বোন আসিয়ার কাঁধে। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী হামিদা তার নিজের শারীরিক অবস্থা নিয়ে যে অভিযোগ তুলেছে সেটা সত্য। তাকে অমানুষী নির্যাতনেই ব্যবহার করা হয়েছে, তাকেও ব্লেড দিয়ে কাটা হয়েছে, কিন্তু বোনের সঙ্গে তার বয়সের তফাতে তিনি বেঁচে আছেন। আর শেষ বিদায় নিয়েছে তার বোন আসিয়া। 8 বছর বয়সী একটা নাবালক শিশুর সঙ্গে এমন ঘটনা আসলেই খুব দুঃখজনক, যে কারণে হিটু শেখের গোটা পরিবারের কঠিন শাস্তি চান আসিয়ার বড় বোন হামিদা।